আনন্দপুর নামে এক গ্রাম ছিল, যেখানে মেঘেরা সবসময় মন খারাপ করে থাকত আর মানুষেরা হাসতে ভুলে গিয়েছিল। সেই গ্রামেই থাকত টুনি নামের এক মিষ্টি মেয়ে। সে তার দিদিমার সাথে থাকত আর স্বপ্ন দেখত একদিন সে তার রান্নার জাদুতে সবার মুখে হাসি ফিরিয়ে আনবে। দিদিমা তাকে সবসময় সাহস দিতেন। একদিন দিদিমা টুনিকে তার পুরনো সিন্দুকটা খুলে দেখালেন। তার ভেতর থেকে বেরোল এক আশ্চর্য রান্নার বই। দিদিমা বললেন, এই বইয়ে সূর্যলতার কথা লেখা আছে, যা পাওয়া যায় রামধনু ঝর্ণার ওপারে ফিসফিসানি বনের মধ্যে। কিন্তু সেই পথ খুব কঠিন। টুনির মনস্থির, সে যাবেই। পরের দিন ভোরে সে একটা ছোট পুটলিতে কিছু শুকনো খাবার আর জল নিয়ে বেরিয়ে পড়ল। সে ফিসফিসানি বনে প্রবেশ করল। চারপাশের গাছগুলো যেন কানে কানে বলছিল, ফিরে যা, তুই পারবি না। টুনি খুব ভয় করতে লাগল। ঠিক তখনই তার মনে পড়ল দিদিমার হাসি মুখটা। সে সাহস সঞ্চয় করে আরও এগিয়ে গেল। হঠাৎ একটা গাছের ডাল থেকে এক প্রবীণ পেঁচা উড়ে এসে তার সামনে বসল। পেঁচাটি তার জ্ঞানী চোখে টুনির দিকে তাকিয়ে বলল, সাহসীর জন্যই পথ খুলে যায়, কিন্তু পথ খুলতে হলে আমার এক ধাঁধার উত্তর দিতে হবে। পেঁচা বলল, কোন সে জিনিস যার গলা আছে কিন্তু মাথা নেই? টুনি কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, বোতল। পেঁচা খুশি হয়ে ডানা ঝাপটে পথ দেখিয়ে দিল। নতুন পথে সে দেখল দুটো ছোট্ট পরী একটি ফুলের সামনে নিজেদের মধ্যে ঝগড়া করছে। একজন বলছে ফুলটা লাল আর একজন বলছে নীল। টুনি তাদের কাছে গিয়ে বলল, দিনের আলোয় ফুলটা লাল দেখায় আর চাঁদের আলো নীল, তোমরা দুজনেই সঠিক। পরীরা খুশি হয়ে তাকে একটা রূপোর ঘণ্টা উপহার দিল। বনের শেষে সে পৌঁছাল। সেখানে দেখল এক বিশাল রামধনু ঝর্ণা। তার জলের শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। ঝর্ণার জলের ধারার পিছনে একটি ছোট্ট গুহার ভেতরে সোনালি আলোয় জ্বলজ্বল করছে সেই আশ্চর্য সূর্যলতা। টুনি খুব সাবধানে একটা পাতা ছিঁড়ে পুটলিতে ভরে নিল। তারপর সে রূপোর ঘণ্টাটা বাজাতেই চোখের পলকে গ্রামের পথে এসে হাজির হল। রান্নাঘরে এসে সে আলুর পুরের সাথে সেই সূর্যলতার পাতাটা বেটে মিশিয়ে দিল। তা রপর বইয়ের মন্ত্রটা বলতেই পুরো রান্নাঘরটা একটা মিষ্টি সোনালি গন্ধে ভরে গেল। সে প্রথম সিঙ্গারাগুলো ভাজল। সেগুলো থেকে যেন ছোট ছোট সূর্যের মতো আলো বের হচ্ছিল। টুনি ঠিক করল সে প্রথম সিঙ্গারাটা গ্রামের সবচেয়ে রাগী মানুষ ভম্বল দাদুকে খাওয়াবে। ভম্বল দাদু তার উঠোনে মুখ গোমড়া করে বসেছিলেন। টুনিকে দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, কি চাই? টুনি হাসি মুখে সিঙ্গারাটা এগিয়ে দিল। যেই না তিনি এক কামড় দিয়েছেন, তার রাগী মুখটা বদলে যেতে লাগল। প্রথমে তিনি অবাক হলেন, তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। তারপর তিনি হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে তিনি তার বাগান থেকে আলু নিয়ে শূন্যে ছুঁড়ে খেলা দেখাতে লাগলেন। এই খবর শুনে পুরো গ্রামের লোক টুনির বাড়ির সামনে লাইন দিল। কিন্তু গ্রামের মোড়লের ছেলে বরকত এসে চিৎকার করে বলল, এটা নিশ্চয়ই কোনো চালাকি। বরকত টুনির হাত থেকে একটা সিঙ্গারা কেড়ে নিয়ে মুখে পুরে দিল। সঙ্গে সঙ্গে তার রাগী মুখটা পাল্টে গিয়ে সে খিলখিল করে হেসে উঠল আর সবাইকে মজার মজার জোক শোনাতে লাগল। এই কথা উড়তে উড়তে রাজার কানে পৌঁছাল। রানী মারা যাওয়ার পর থেকে রাজা হাসতে ভুলে গিয়েছিলেন। তিনি হুকুম দিলেন টুনিকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য। টুনি ভয় না পেয়ে রাজার সামনে গিয়ে দাঁড়াল। সে তার বানানো সবচেয়ে সুন্দর আর উজ্জ্বল সিঙ্গারাটা রাজার দিকে এগিয়ে দিল। রাজা সিঙ্গারাটা মুখে দিতেই তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিন্তু তারপরই তার মুখে ফুটে উঠল এক নির্মল হাসি। সেই হাসির শব্দে পুরো রাজসভা রঙিন হয়ে উঠল। রাজা খুশি হয়ে টুনিকে আনন্দ রাঁধুনি উপাধি দিলেন। কিন্তু টুনি গ্রামে ফিরে এসে সবাইকে নিয়ে একটা আনন্দের রান্নাঘর খুলল আর শিখিয়ে দিল যে আসল জাদুটা থাকে একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে।